আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার সময় বক্তাদেরকে অনেক বাধা দিত ওয়াজ করতে, ঠিক কিনা? ইদানিংকালে দেখতেছি কিছু মানুষও ওয়াজে বাধা দিচ্ছে, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, একটা হাদিস বলবো। হাদিসটা মুসনাদে আহমদ শরীফের 801 নম্বর হাদিস, বুখারী শরীফের 4635 নম্বর হাদিস। খেয়াল করবেন ভাইরা আমার। হাদিস বর্ণিত হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমরা একবার কোরআনের দাওয়াত দেওয়ার জন্য বসরা নগরীতে গেলাম। আন আলকামা রাদিয়াল্লাহু তাআলা, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, কুন্না বিহিমসিন, আমরা হিমস নগরীতে ছিলাম কোরআনের দাওয়াত দেওয়ার জন্যে। কোরআনের দাওয়াত দেওয়ার জন্যে আমরা আল্লাহর নবীর কাছ থেকে হিমস নগরীতে গেলাম। হিমস নগরীতে গিয়া ইসলামের দাওয়াত দেব, বিশাল বড় আয়োজন, অনেক মানুষ এসেছে কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার জন্যে, কোরআনুল কারীমের তাফসীর ব্যাখ্যা শোনার জন্যে। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমার সাথে এমন একজন সাহাবী আছে যার নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী যার ব্যাপারে আল্লাহর নবী বলেছেন, যদি কোনো মানুষ কোরআন যেইভাবে নাজিল হয়েছে ওইভাবে শুনতে চায়, তাহলে ওই ব্যক্তি যেন আব্দুল্লাহ ইবনে মাসউদের কণ্ঠে কোরআনুল কারীম শ্রবণ করে। কোরআন যেভাবে নাজিল হয়েছে ওইভাবে যদি কেহ শুনতে চায়, তাহলে যেন আব্দুল্লাহ ইবনে মাসউদের কণ্ঠে শোনে। আল্লাহু আকবার। এমন একজন বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ। আমার ভাইয়েরা, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ফাকরা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সুফ। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, অনেকগুলো মানুষ কোরআন শোনার জন্য উপস্থিত হয়েছে, যেমন আপনারা উপস্থিত হয়েছেন। ঠিক এমনই এক মুহূর্তে ফাকরা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরাতুল ইউসুফ, উপস্থিত মজলিসে সূরা ইউসুফ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে পড়ে শোনায়া দিলেন। যখন কোরআন পড়ে শোনালেন, সূরা ইউসুফ পুরাটাই সুন্দর করে মনোযোগ সহকারে ধ্যানমগ্নতার সাথে সুললিত কণ্ঠে তেলাওয়াত করলেন। ফাকালা রাজুলুন মা হাকাদা উনজিলাত, ফাকালা রাজুলুন মা হাকাদা উনজিলাত। একজন ব্যক্তি দাঁড়িয়ে বললেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, আপনি যেইভাবে সূরা ইউসুফ পড়লেন এইভাবে সূরা ইউসুফ নাজিল হয় নাই। নাউজুবিল্লাহ বলেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতভম্ব হয়ে গেলেন, হতভম্ব হয়ে গেলেন। ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আহসানতা, আমি এই সূরা ইউসুফ আল্লাহর নবীর সামনে তেলাওয়াত করেছি, তিনি তেলাওয়াত শুনে বলেছেন মা আহসানতা, খুব সুন্দর হয়েছে। যেইভাবে আমি এখানে পড়লাম ঠিক এইভাবেই তেলাওয়াত করেছিলাম। তারপরে এই লোকটা অভিযোগ করলো এইভাবে কোরআন নাজিল হয় নাই, নিশ্চয়ই লোকটার ভিতরে সমস্যা আছে। তাকে বললেন, এদিকে আসো। ওই লোকটা আসলো। আসার পরে দেখলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, ফাওয়াজাদা মিনহু রিহাল খামর, ওই লোকটার মুখ থেকে মদের গন্ধ আসতেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি বুঝতে পেরেছি এই লোকটা ইসলাম বিদ্বেষী, এই লোকটা নাস্তিক, এই লোকটা মুরতাদ, এই লোকটা ইসলাম বিরোধী। অতএব ডাক দিয়ে বললেন, আত্তাজমাউ আন নুকাযযিবা বিকিতাবিল্লাহ, ও আল্লাহর বান্দা, তুমি একসাথে দুইটা অপরাধ করেছো। আন নুকাযযিবা বিকিতাবিল্লাহ, তুমি আল্লাহর কিতাবকে মিথ্যা সাব্যস্ত করেছো। আর একটা অপরাধ করেছো, ওয়া আন তাশরাবাল খামর, তুমি মদ পান করেছো। একসাথে দুইটা অপরাধ করেছো। অতএব কনস্টেবলকে হুকুম দিলেন, এরে ধরো, খুজুহু, ধরো। হ্যান্ডকাপ লাগানো হলো। তারপরে বলা হলো,
ফাদারাবাহুল হাদ, ওই লোকটার উপরে মদ পান করার জন্য এক প্রকার শাস্তি, কোরআনের বিরুদ্ধে মিথ্যা কথা বলার জন্য শাস্তি আরোপ করা হলো, তার উপরে হদ কার্যকর করা হলো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি দেখবেন তাফসীর মাহফিলে কিছু মানুষ বাধা দিলে আপনি মনে করবেন এই লোকটা ওই লোকটার অনুসারী, ঠিক না বেঠিক? এই লোকটা ওই লোকটার অনুসারী, ওই লোকটা নেশাগ্রস্ত, ওই লোকটা ইসলাম বিদ্বেষী, ওই লোকটা নাস্তিক, ওই লোকটা মুরতাদ। অতএব যারা কোরআনুল কারীমের মাহফিলে কোরআনের কথা বলতে গিয়ে বাধা প্রদান করে তারা অবশ্যই নেশাগ্রস্ত, অবশ্যই নাস্তিক, অবশ্যই মুরতাদ। এই নাস্তিক মুরতাদ আমরা কি হতে চাই? জোরে কোন হতে চাই? কোরআনুল কারীমের কথা হবে কোরআন থেকে, রাজি আছেন তো? কোনো সমস্যা? ইনশাআল্লাহ। শুনুন, আমাদের দেশে একজন ব্যক্তি, নাম তার এস আলম, উনি ব্যাংক থেকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে লুট করেছেন 2,39,620 কোটি টাকা। এই টাকাটা যদি একখানে করা হয়, পাল্লা পাথর দিয়ে ওজন দেওয়া হয়, টাকাটার ওজন হবে 2,396 টন, 2,696 টন। এই টাকাটা যদি উনি প্রতিদিন পাল্লা পাথর দিয়ে ওজন করে 2 কেজি করে শুধু টাকাই খান, কিংবা 2 কেজি করে টাকা ওজন করে ওনার ফ্যামিলির জন্য খরচ করেন, বাড়ির জন্য খরচ করেন, তাহলে ওনাকে বাঁচতে হবে 3,280 বছর। তাহলে কত টাকা লুট করেছেন, আর সেই লুটের টাকা দিয়ে আমাদের দেশে ত্রাস সৃষ্টি করতেছেন। কথা ঠিক না ঠিক? কষ্ট পাচ্ছেন? মন খারাপ আপনাদের? কত টাকা লুট করেছেন বিষয়টা খেয়াল করবেন ভাইরা আমার। 92টা শিক্ষা প্রতিষ্ঠান দেওয়ার জন্যে জমি ক্রয় করা হয়েছে। কোন লোক যদি কারো জমি কেনে, সেখানে যদি গাছ থাকে, সে গাছ তার যে জমি কিনলো, ঠিক না ঠিক? ঠিক 92টা শিক্ষা প্রতিষ্ঠান দেওয়ার জন্য যে জমি ক্রয় করা হয়েছে, এই জমি ক্রয়ের মধ্যে ছিল 15টা এন্টি করাইয়ের গাছ, বিল ধরা হয়েছে 15টা এন্টি করাইয়ের গাছ, টাকা ধরা হয়েছে 60 কোটি টাকা। একটা এন্টি করাইয়ের দাম ধরা হয়েছে 4 কোটি টাকা। পৃথিবীতে এমন কোন গাছ আছে যার মূল্য 4 কোটি টাকা হতে পারে? আছে? আমাদের দেশে ছিল, সেটা বিল দেখানো হয়েছে, ঠিক না ঠিক? এর নাম হচ্ছে অন্যায় বিচার, ন্যায় বিচার। আমাদের সমাজে নাই। কথা ঠিক না ঠিক? আসেন না, আপনাদেরকে বলি, খেয়াল করুন বাইরা আমার, এই জালেমদের যারা সহযোগিতা করেছে, এই জালেমদের সাথে যারা ছিল, জোট করেছিল, করে নাই? কথা বলেন। সেই সম্পর্কে বাইহাকি শরীফের একটা 126 নম্বর হাদিস আপনাদের সম্মুখে বলতেছি। তাদের সম্পর্কে একটা হাদিস বলি আমার ভাইরা। আন আউস ইবনে শুরাহবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু সামিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আউস ইবনে শুরাহবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, মান মাশা মা যালিম, যদি কোনো ব্যক্তি জালেম শাসকদের সাথে উঠা বসা করে, চলাফেরা করে, উদ্দেশ্য হলো তাদের হাত ছিল দুর্বল, তাদের সমর্থন ছিল দুর্বল, তাদের লোকবল ছিল কম, তাদের সমর্থন ছিল অনেক কম, উদ্দেশ্য হলো লিও কবিয়া, ওই দলকে শক্তিশালী করার উদ্দেশ্যে ওই দলের সাথে জোট করে, ওই দলের সাথে ঐক্যবদ্ধ হয়ে যারা ওই জালেমদেরকে সহযোগিতা করেছে, উদ্দেশ্য হলো ওই জালেমদেরকে শক্তিশালী করা। অথচ সে জানে এই লোকটা জালেম, অথচ সে জানে এই শাসক হলো জালেম, এইটা জানার পরেও তাকে সহযোগিতা করেছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ফাকাদ খরাজা মিনাল ইসলাম, ওই ব্যক্তি ওই জালেম সরকারকে সহযোগিতা যেমনই করলো, সে ইসলাম থেকে তেমনই বেরিয়ে চলে গেল। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। অতএব
জালেম শাসককে যারা সহযোগিতা করেছে, তাদের সাথে ছিল, তাদের সাথে ঐক্যবদ্ধ হয়েছে, একই সঙ্গে কাজ করেছে, আল্লাহ রসুল বলেছেন ওরা ইসলামী নাই, ওরা ইসলাম থেকে বেরিয়ে গেছে, ইসলাম থেকে তাদেরকে বের করে দেওয়া হয়েছে।